ধন্যবাদ ধন্যবাদ। আরেকটা ব্যাপারে রয়ে গেছে যে এটা দুর্নীতি। কথা রয়েছে যে দল যে ক্ষমতায় আসুক, আমাকে ইসলাম উপরে যেন কোনো আঘাত যেন না হয়, যেই দল আসে আসুক। এত কথা মনে আসেনি, মনে করে দিয়ে দেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনারা কোন ধরনের প্রার্থী বা কোন দলকে ক্ষমতা দেখতে চান? যে দল ক্ষমতা আসলে আপনাদের এই 11 আসন তথা বাংলাদেশের উন্নয়ন করবে, আপনাদের মতামত চাচ্ছি। আমাদের মতামত কোনো দল নিয়ে যে যে দল করে করুক, আমরা একমত। আমি দল করি আমার মনের ব্যাপার, কিন্তু আমাদের দুই চারটা কথা পাবলিক হিসেবে আপনার কাছে বলতে হবে। যেমন প্রথম কথা হচ্ছে যে আমরা দুর্নীতি মুক্ত চাই, চাঁদাবাজ মুক্তি চাই। আমরা স্বাধীন রাষ্ট্রের মানুষ, মুজিব সাহেব দেশ স্বাধীন করছেন 71 সালে। যেহেতু আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, কোনো আঘাত যেন আমাদের মা বোন ইত্যাদি বাল বাচ্চা সর্বকিছুর উপরে যেন কোনো আঘাত না হয়, ফোন খারাপ ইত্যাদি সব ব্যাপারে কোনো আঘাত যেন না আসে, যেন আমাদের সরকার ওই দিকে ফলো রাখে এবং প্রশাসন যেইভাবে ভালো হয় এইভাবে যেন হয়। আর বাজার হাট বাজার দ্রব্যমূল্য যেটা বলা হয়, সর্বকিছুর বাজার রেট যেন একটু কমাবার ব্যবস্থা নেয় এবং লেখাপড়ার দায়িত্বগুলা খাতা, স্কুল, কলেজ, বই ইত্যাদি প্রাইভেট মাস্টার সর্ব ব্যাপারে যেন ওনারা একটু ফলো করি, আমাকে অন্তত একটু সেভ করার ব্যবস্থা নেয়। আমাকে আয়ের লগে ব্যয় এখন কোনো মিল নেই, ব্যয় বেশি আয় কম। যেমন ব্যাংক ইন্টারেস্ট ছিল 9%, এখন হচ্ছে 14, 15, 16%। আমরা পাইতেছি না, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেল। তো আমরা এই আইনতিটা কই থেকে করবো বলেন? এবং ট্যাক্স ইত্যাদি সর্ব ব্যাপারে যেন খরচটা, গ্যাসের মিটার আপনি করছেন, কয় টাকা নেন না নেন আমরা কিছুই জানি না। কারেন্টের মিটার করছেন, কয় টাকা নেন না নেন আমরা কিছুই জানি না। তো জানানোর মতো একটা ব্যবস্থা। আমরা যে হয়রানিগুলো হচ্ছি সরকারি টেবিলে যাইয়া, এই হয়রানিগুলো তো যেন মুক্তি পাই, এইভাবে যদি একটা ব্যবস্থা আমাদেরকে করে দেয়, জনগণের উপকৃত এবং আমরা নিজেরাও। আর আমাদের এই এলাকায় আমরা বহুত কষ্টে আছি, মেডিকেল নিয়ে, ডাক্তার চিকিৎসা নিয়ে হয়রানি হচ্ছি নাই। যদি সরকার পক্ষ থেকে একটা কিছু করে দেয়, আমাদের দেশবাসীর উপকার হবে। চাওয়া সরকার, যে সরকার আছে, সরকার কি আসবে এটা আমার, যে সরকার আসবে তার কাছে আপনাদের এই চাওয়াগুলো রয়েছে। এটাই আর কি। আর কি করবো, কি বলবো? ধন্যবাদ ধন্যবাদ। যেন আমরা অন্তত স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে যেন চলাফেরা করতে পারি। ধন্যবাদ আপনার মতামতের জন্য। আর আরেকটা কথা রয়ে গেছে মতামতের, ইসলাম ধর্মের উপরে যেন কোনোভাবে মসজিদ, মাদ্রাসা ইত্যাদি কোনোভাবে কোনো সরকার যেন কোনো এফেক্ট না করে। উনি একজন মাহফিলে বসে বয়ান করতেছে, যদি উনি ভুল করে ওনাকে ডেকে নিয়ে সান্ত্বনা দিয়ে ঠান্ডা মাথা বলতে হবে যে ভাই আপনি হুজুর, আপনি এই কথাটা ভুল করছেন, আপনি মাইকের মুখে এটা সরি বলেন, প্লাস এই কথাটা আর বলিয়েন না। কারণ তারপরে যেন ইসলাম ধর্মের উপরে, জমাতে ইসলাম হয়েছে একটা জিনিস আর ইসলাম ধর্ম হয়েছে আরেকটা জিনিস, যেন আমাদের ধর্মের উপরে কোনোভাবে আঘাত যেন না হয়। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আঙ্কেল, প্রার্থী বা কোন দলকে ক্ষমতা দেখতে চান? এটা কিভাবে বলবো, আপনার জনগণের যারা চান তারা দেখবেন যে ভালো করে দেশের জন্য। আমরা গরিব মানুষ, আমার চাইলে আটার দাম দিয়ে কমাবে, এর আমরা ভোট দিব। দুর্নীতি মুক্ত চাই। আপনারা তো দুর্নীতি করবেন, তো আমরা কি করব বলেন? আমি ঘরে একটা বাইন দিচ্ছি, আপনি চাঁদা চাইবেন না, ভুল হচ্ছে কথা। এগুলো মুক্তি করেন, এগুলো মুক্ত করলে আপনার করে মাথার উপরে রাখবো আমরা, এইটাই। ধন্যবাদ। কথা রয়েছে যে দল যে ক্ষমতায় আসুক, আমাকে ইসলাম উপরে যেন কোনো আঘাত যেন না হয়, যেই দল আসে আসুক। হুজুরদের উপরে, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি কোনো আঘাত যেন না আসে, যেন ওনারা এদিকে একটু খেয়াল করে, ফলো করে। এটাই ওনাদের কাছে আমাদের দাবি দাবা। চাঁদাবাজি, দুর্নীতি এগুলো তো যেন মুক্তি পায়। আমরা স্বাধীন রাষ্ট্রের মানুষ, স্বাধীন দেশের মানুষ যেন শান্তিভাবে দিন বসবাস করতে পারি। ধন্যবাদ ধন্যবাদ। ভাই যে আসক বা আসক সমস্যা না ভাই, আপনি কাকে দেন? আপনি কাকে দেন? যে কোনো দল আসক, জামাত আসক বা বিএনপি আসক বা আওয়ামী লীগ আসক, দেখা পেয়েছি ভাই, হিন্দু মুসলিম যেন একসাথে থাকে ভাই, আমি এটাই বলতে চাই। ধন্যবাদ ধন্যবাদ। হিন্দু মুসলিম একসাথে থাকলে ভাই। আপনার নাম কি? হ্যাঁ তো